اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. الحمد لله. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا واسعا. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا واسعا. اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما. الحمد لله على كل حال وأعوذ بك من حال أهل النار. الحمد لله الحمد لله. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها يا أرحم الراحمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাইরা, তালেবে ইলম ভাইদেরকে অভিনন্দন যথা টাইমে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। যারা এখনো উপস্থিত হতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমাদের জি ধারাবাহিক ক্লাস চলে আসছিল উসুলুল ইফতা এবং আদাবহু সম্পর্কে। আমাদের সবক চলতেছিল যে তাহাইয়ুবুস সালাফ লিল ফুতিয়া, আমাদের আকাবির আসলাফ তারা ফতোয়া প্রদানে কতটা সতর্ক থাকতেন এবং কেমন এহতিয়াত অবলম্বন করতেন সেই সম্পর্কে আমাদের পূর্ব মনীষীদের কয়েকটি বক্তব্য আমরা দেখে আসছিলাম। এরই মধ্যে আমরা সালাফ শব্দের তাহকিক আলোচনা করেছি। সালাফ শব্দের শাব্দিক তাহকিক এবং সালাফ বলতে কাদেরকে বোঝানো হয়, মুতাকদ্দিমিন এবং মুতাআখিরিন কাদেরকে বোঝানো হয়, এই মর্মে গত ক্লাসে সংক্ষিপ্ত একটি আলোকপাত করা হয়েছিল। তো আজকে আমাদের গতকাল একজন মনীষীর বক্তব্য উল্লেখ করা হয়েছিল যে ফতোয়া প্রদানের ক্ষেত্রে সতর্কতা বিষয়ে তার নিজস্ব মতামতটা কেমন। এক্ষেত্রে আমরা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি জামিউ বয়ানিল ইলমি ও ফাদলিহি, তার একটি কিতাব জামিউ বয়ানিল ইলমি ও ফাদলিহি, এই কিতাবে তিনি রিওয়ায়াত করেছেন। তার সনদটি ছিল মানে সনদে তিনি উকবা ইবনে মুসলিম রাহিমাহুল্লাহ পর্যন্ত তিনি সনদ টেনেছেন, অর্থাৎ উকবা ইবনে মুসলিম রাহিমাহুল্লাহ থেকে তার সূত্রে বর্ণনা করেন যে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি প্রায় ৩৪ মাস তথা প্রায় ৩ বছর তিনি কাটিয়েছিলেন। বছরে যে কেউ তার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করত, ফতোয়া জিজ্ঞেস করত, দ্বীনি মাসালা জিজ্ঞেস করত, তখন তিনি সব বলে দিতেন লা আদ্রি, আমি জানি না। একটি কিতাবও আছে মাসআলাতুল লা আদ্রি, এই বিষয়ে আপনাদেরকে একদিন ইনশাআল্লাহ আলোকপাত করব, দিক নির্দেশনা দিব যে লা আদ্রি বিষয়টা অনেক বড় একটা গুণ। লা আদ্রি বলতে পারাটা একটা যোগ্যতা, লা আদ্রি বলতে পারাটা একটা সিফত, অনেক বড় একটা সিফত, অনেক বড় একটা সিফত। এই গুণটি অনেকের অর্জন হয় না। বিশেষ করে আজকেই একটা কথা যাবে দেখবেন, সেই কথা থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা টানতে পারি। তো যা হোক, তো আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে লা আদ্রি, আমি জানি না। তো কিছুক্ষণ পরেই তিনি উকবা ইবনে মুসলিম রাহিমাহুল্লাহর দিকে তাকাইতেন, সুম্মা ইয়ালতাফিতু ইলাইহি, আমার দিকে তাকায় বলতেন, তোমরা কি জানো হাল তাদরুনা মা ইউরিদু হাউলাই, এই সমস্ত লোকজন আমাকে দ্বীনি বিষয়ে প্রশ্ন করে, তারা কি জানতে চায়, তাদের উদ্দেশ্যটা কি? আসলে তারা জানতে চায় না, তাদের উদ্দেশ্য হলো ইউরিদুনা আইয়াজআলু যুহুরানা জিসরান লাহুম ইলা জাহান্নাম, তারা চায় যে আমার পিঠটাকে তারা তাদের জাহান্নামে যাওয়ার একটা সেতু বানাতে চায়, সাঁকো বানাতে চায়। তার মানে উনি বোঝাতে চাইলেন যে এই দ্বীনি বিষয়ে উত্তর দেওয়াটা অত্যন্ত রিস্কি বিষয়। যদি একটু ভুলভাল উত্তর দেই আর তারাই ভুল আমল করে, ভুল আমলের দরুন যদি জাহান্নামে যেতে হয়, তাহলে তারাও তো ভুল আমলের কারণে যাবে জাহান্নামে, আর এই জাহান্নামে যাওয়ার মাধ্যমটা হয়ে গেলাম আমি।
এই জন্য তিনি কখনোই নিজের থেকে উত্তরটা দিতেন না। হ্যাঁ, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায়ও বড় বড় ফকিহ সাহাবী ছিলেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বড় বড় ফকিহ সাহাবী ছিলেন। তাদের কাছে তিনি সোপর্দ করতেন। আমরা এই মর্মে একটি গল্প আপনাদেরকে শুনিয়েছিলাম যে ইমাম বুখারী রহিমাহুল্লাহ, যার কারণে ইমাম বুখারী হয়েছেন, তিনি হলেন আলী ইবনে মাদিনী রহিমাহুল্লাহ। আলী ইবনে মাদিনী রহিমাহুল্লাহ, ইমাম বুখারী ওনার হাত ধরেই ইমাম বুখারী হয়েছেন, এত বড় জগৎ বিখ্যাত আলেম হতে পেরেছেন। অবশ্যই কোন একজন উস্তাদের সাহবত এবং সান্নিধ্য থাকার প্রয়োজন বড় হতে হলে। হুম। আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ একদিন ওয়াজ করতেছিলেন স্টেজে উঠে। তো ফার্সি ভাষায় তিনি বেশ দক্ষ ছিলেন, তো ফার্সিতে অনেক কিছু বলতেছিলেন, কবিতা, ছন্দ, পংক্তি বলতেছিলেন। তো ওই সময় দাপ্তরিক ভাষা ছিল ফার্সি। দাপ্তরিক ভাষা ফার্সি থাকার কারণে, যেহেতু দাপ্তরিক ভাষা, সুতরাং কোর্ট কাছারির ভাষা ছিল ফার্সি। তো ওই টাইমে একজন উকিল সাহেব, ওনার ধারণা ছিল ফার্সিতে শুধু উকিল আর মুখতার যারা যারা জাজ ব্যারিস্টার তারাই শুধু ফার্সি জানবে। কারণ তখন যেহেতু দাপ্তরিক ভাষা, অফিস আদালতের ভাষা, কোর্ট কাছারির ভাষা ছিল ফার্সি। তো ওনার এই ধারণার কারণে উনি মনে করতেছিলেন যে এটা তো কোনো আলেম ভাষা পাওয়ার কথা না, ফার্সি ভাষায় যোগ্য হওয়ার কথা না। যদি কেউ পেয়ে থাকে ফার্সি ভাষা, এটা যোগ্য হয়ে থাকে, তো এটা হবে উকিল মুক্তার যারা জাজ ব্যারিস্টার তারাই হবে, কারণ এটা তো আমাদের অফিসিয়াল ভাষা। যেমন এখন একটা ধারণা, ইংরেজিটা আলেমরা পাওয়ার কথা না, ইংরেজি যদি এক অক্ষর কেউ পেয়ে থাকে তো এটা আমাদের ইংরেজি শিক্ষিত জজ ব্যারিস্টার যারা, হ্যাঁ, আঙ্কেল সাবরা পাওয়ার কথা। এটা তাদের যেমন ধারণা। আচ্ছা, তো কি হলো, নিচে ওই নিচে থেকে উকিল সাহেব ফার্সি ভাষায় কথা বলতেছেন যে তু কামাল আস্ত আস কামালে কিস্তি, তু জামাল আস্ত আজ জামালে কিস্তি। নিচ থেকে বলতেছেন, ও আশরাফ আলী থানভী, তোমার বক্তব্যের যে কামালিয়ত, যে পাণ্ডিত্য দেখতে পেলাম, যে পাণ্ডিত্য দেখতে পেলাম তোমার বয়ানের, তোমার কথার ভিতরে যে রস, পাণ্ডিত্য, ফার্সি ভাষার যে যোগ্যতা দেখতে পেলাম, এই সব মিলিয়ে তোমার এই অর্জনটা কার থেকে? তু কামাল আস আস কামালে কিস্তি, তুমি কার কামালিয়তের কারণে তোমার ভিতরে এই পূর্ণতা এসেছে। তু জামাল আস আজ জামালে কিস্তি, তোমার এই জামাল, বক্তব্য, সৌন্দর্যতা, এটা কার সৌন্দর্য থেকে এসেছে? উপর থেকে থানবী রহমতুল্লাহ তার লেকচার টেবিল থেকে বলতেছিলেন, মান কামালাম আস কামালে হাজিয়াম, মান জামালাম আস জামালে হাজিয়াম। আমার যে পূর্ণতা, আমার যে পরিপূর্ণতা, আমার বক্তৃতার যে শৈল্পিক দর্শন তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার কোনোটাই নিজস্ব অর্জন নয়, এটা সম্পূর্ণ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাল্লাহর সহবতের ফসল। যে কথাটাই বলতে চাইলাম যে প্রত্যেক জিনিসই সহবত সান্নিধ্যের কারণে অর্জন হয়। দীর্ঘ টাইম সহবত ছাড়া কোনো কিছু অর্জন হয় না। বড় হতে গেলেও বড় গাছের নিচে ছোট গাছ বড় হয় না, কিন্তু বড় মানুষের অধীনে ছোট মানুষ বড় হয়। কোনো বড় গাছের নিচে যদি ছোট গাছ থাকে, সে ছায়া পায়, যার কারণে সূর্যের আলো পায় না, সে বড় হতে পারে না। রস পায় না, কারণ বড় গাছ নিচের থেকে রস চুষে শেষ করে, ছোট গাছ কিছুই পায় না। কিন্তু বড় মানুষের ছায়ায় যদি কোনো ছোট মানুষ থাকে, তো বড় হয়ে যায়। কারণ বড় মানুষের ছায়া, এটা হলো আসল ছায়া, এটা নূরের ছায়া, হেদায়েতের ছায়া। এই ছায়াতে কোনো মানুষ আসতে বলে, সে বড় হতে পারে। ঠিক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলী ইবনে মাদিনী রহমতুল্লাহর সহবতে থেকে এই জমানার বিখ্যাত মুহাদ্দিস ইমামুল বুখারী, ইমাম আল বুখারী হয়ে গেছেন। তো সেই ইমাম বুখারী রহিমাহুল্লাহর যে সেই উস্তাদ, যার সহবতে, যার সান্নিধ্যের, যার ছায়াতলে থেকে তিনি এত বড় ইমাম হয়েছেন, তিনি হলেন আলী ইবনে মাদিনী। আলী ইবনে মাদিনী, তিনি তার জগৎ বিখ্যাত কিতাব লিখেছেন যে আল ইলাল ফি মারিফাতির রিজাল। আল ইলাল ফি মারিফাতির রিজাল, এই কিতাবের 64 মানে 64 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, লাকাদ জারা ফিহিম মাযাহিবু, সাহাবীদের মধ্যেও মাযহাব ছিল, সাহাবীদের মধ্যেও মাযহাবের বর্ণনা পাওয়া যায়, তাদের মধ্যেও মাযহাব ছিল। এক এলাকার লোক এক এক এলাকার ইমামকে মানতেন। আমি এই আলোচনাটি প্রথম আরেকদিন করেছিলাম। তার মানে মক্কার একজন ইমাম ছিলেন, মাযহাবের ইমাম ছিলেন, মদিনাতে একজন ছিলেন, ইরাকে একজন ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ইরাকের লোকজন তার ফতোয়া মানতেন। ওই অঞ্চলের লোক অন্য কারো ফতোয়া মানতেন না। মক্কার লোকজন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া মানতেন, ওই অঞ্চলের লোক অন্য কারো ফতোয়া মানতেন না। মদিনার লোকজন, হ্যাঁ, আব্দুল ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া মানতেন, সেখানকার লোকজন অন্য কারো ফতোয়া মানত না। এমনি ভাবে এক এক অঞ্চলের জন্য এক একজন সাহাবী ফকিহ ছিলেন। তো যা হোক, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত মুত্তাবিউস সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন যেখানে যেমন দেখেছেন করতে, ঠিক সেখানে তিনি তেমনই করতেন, ঠিক সেখানে তেমনই করতেন, একেবারে হুবহু অনুকরণ। তিনি এত ব্যাখ্যা মানতেন না, এত বুঝ টুজ ওনার কাছে নাই। ওনার সোজা সাপটা কথা, নবীজিকে দেখছি এটা করতে পারছে এটা, নবীজিকে শুনেছি এটা বলতে পারছে এটা,
উনি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তার বাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে মুসলমান হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু ঠিক যে টাইমে মুসলমান হয়েছেন তখন তার ছেলে একদম পিচ্চি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তখনও তিনি সাথে সাথে মুসলমান হয়েছেন, তার মানে তিনি অনেক আগেকার মুসলমান। এই জন্য নবীজির পদাঙ্ক অনুসরণ যেটাকে বলে, ফুটপ্রিন্ট ফলো করা, পদাঙ্ক অনুসরণ করা, এটা নবীজি এই পদাঙ্ক অনুসরণটা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু খুব করতেন। এই জন্য উনি খুব ভীত সন্ত্রস্ত থাকতেন, না জানি কখন কি ঝামেলা হয়, কোনটা কি বলে ফেলি। ডাইরেক্ট বলছেন, এই জন্য তোমাদের এই প্রশ্ন করার দ্বারা আমি মনে করি আমার পিঠটাকে তোমরা জাহান্নামে যাওয়ার আহ, একটা সেতু বন্ধন বানাতে চাও। তো আমি চাই না আমার পিঠ তোমাদের জাহান্নামে যাওয়ার বন্ধন হোক, আর তোমরাও জাহান্নামে যাও। এই জন্য তিনি অন্য কাউকে দিয়ে দিতেন। এই জন্য চেষ্টা করা যে ফতুয়ার বিষয়টি যদি আওয়ামদের পক্ষ থেকে আসে, চেষ্টা করা যে এটা নিজে লিখলেও মানে সর্বপ্রথম তো হলে এটা অন্য কারোর দ্বারস্থ করে দেওয়া, হাওয়ালা করে দেওয়া, নিজের থেকে বেশি পাকনামি না করা, বরত্ব না দেখানো, অহমেকে না দেখানো, এই ধ্যান দেখি আমি বলে দিয়েছি, এরকম মুফতিয়ানা সাইজ, মুফতিয়ানা এজহার না করা, বরং অন্য কাউকে দিয়ে দেওয়াটাই সবচেয়ে বড় বেটার। এরপরেও যদি বাধ্য হই লিখতেই হবে, আমাকে কেউ নাই আশেপাশে, আমাকে দিতেই হচ্ছে, এলাকার আমি একাই মুফতি, আসছেন আমার কাছে, আমি যদি এখন ফতোয়া না দেই আশেপাশে আর কেউ নাই, কারো কাছে যাওয়ারও সুযোগ নাই, বরং তারা ভুল মাসালার উপর আমল করবে, সেক্ষেত্রে আমাকে দিতেই হবে যখন, তখন আমি সতর্কতা অবলম্বন করব, সর্বোচ্চ তাহকিক করব, আরো 2 4 5 জন মুফতি সাহেবকে জানাবো আমার এই ফতোয়ার কথাটা, তাদের থেকেও যদি স্বীকৃতির সিদ্ধান্ত আসে এবং তাদের থেকে কোনো সংশোধনের পরামর্শ আসে, আমরা সেটা গ্রহণ করব। যা হোক, এবার আমরা দেখব খতিবে বাগদাদি রহিমাহুল্লাহর এই মর্মে ওনার কি একটা বক্তব্য আছে। ক্বাল আল খতিব আল বাগদাদি রহিমাহুল্লাহ, আপনারা জানেন জগৎ বিখ্যাত খতিবে বাগদাদি, এমা ইনি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, বাগদাদের খতিবে বাগদাদি। তিনি 392 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 463 হিজরিতে ইন্তেকাল করেছেন, 463 হিজরিতে ইন্তেকাল করেছেন। আচ্ছা, ওনার সবচেয়ে বড় বিখ্যাত যে কিতাব আপনারা সবাই চিনেন, তারিখ ও মাদিনাতুল ইসলাম, মাদিনাতুল ইসলাম, এটাকে আমরা তারিখে দামেস্ক নামে চিনি, তারিখে বাগদাদ নামে চিনি, যেটা 86 খণ্ডের কিতাব। কত খণ্ডের? সবাই আওয়াজ দেন, কত খণ্ডের? তারিখে বাগদাদটি কত খণ্ডের? 86 খণ্ডের। 86 ঘন্টা। বর্তমানে বৈরুত থেকে ছাপা হয়েছে এটা, হ্যাঁ, 86 খণ্ডের। মোটামুটি এই 86 খণ্ডের দাম, বৈরুতের ছাপা যদি কেউ নিতে চায়, দাম হলো 2.5 লক্ষ টাকা। কত? 2.5 লক্ষ টাকা। আমাদের পার্টসপাতি যা আছে সবকিছু বিক্রি করা লাগবে 2.5 লক্ষ টাকা কিনতে। বাদ বাকি বাংলা বাজারে কিনে পাওয়া যায়। আমি নিজে বই হাতাইছি কয়েক খণ্ড, একদম ফ্লোর থেকে নিয়ে ছাদ পর্যন্ত 6, এটা 86 খণ্ড তো একসাথে সাজায় রাখছে দেখলাম, ফ্লোর থেকে নিয়ে ছাদ পর্যন্ত 6, এরকম উঁচা হয়ে গেছে। বাংলাদেশি নুসখা যেটা এদেশে ছাপানো হয়েছে বা পাকিস্তানি নুসখা, এগুলো যদি কিনতে চায় তাহলে সেক্ষেত্রে মনে হয় 60 65 বা 70 80 হাজার টাকা কিনতে পারবে। তারিখে বাগদাদ, ঠিক আছে, যে এক বাগদাদের। খন্ড করে কিনে দেবে, জি জি, এক খন্ড করে কিনে দেবে নাকি? এক খণ্ড করে কেনার সুযোগ নাই, এটা কিনলে পুরোটা কিনতে হবে। তবে কেউ যদি তাহলে পিটি, সম্ভব না। না এক খণ্ড কেনা সম্ভব না। আরে ইমরান সাহেবের কথা আশা ছিল, তাও তো তারিখে বাগদাদটা কিনলাম। আল্লাহ এই ব্যবস্থাটা করে দাও, যদি তাও 1 খণ্ড করে কিনা যায়। তবে একটা সুবিধা আমি হলো, আমিন, সুবিধা হলো আপনাদের যদি কারো সামাইল, মানে কি বলে, মাকতাবে সামেলা ভার্সন থাকে, তাহলে এখানে সম্ভবত এই কিতাবটি পেয়ে যাবেন, মাকতাবে সামেলা ভার্সন। এটা হয়তো মোবাইলে পাবেন না, মোবাইলে ল্যাপটপ পাবেন না, লাগবে। মোবাইলে এই সামেলা ভার্সন ডাউনলোড দিলে অনেকের মোবাইলে লোড নেবে না, এটা ল্যাপটপ থাকলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো যাই হোক, এই খতিব বাগদাদি রহিমাহুল্লাহর আরো অনেক জগৎ বিখ্যাত কিতাব রয়েছে। তিনি 463 হিজরিতে ইন্তেকাল করেন, 392 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, উনার আরেকটি কিতাব, যে কিতাবের ভিতরে উনি মানে ফতোয়া সংক্রান্ত যে সতর্কতা সংক্রান্ত কথাটি লিখেছেন, সেটা তিনি লিখেছেন ফি বাবিত জাজারি আনি তাসাররুই ইলাল ফাতোয়া মাখাফাতাজ জালালি। দেখেন কি লিখছেন, কিতাবটার নামটা এমন দিয়েছেন যে কিতাবের নামটাই একটা ব্যাখ্যা, কিতাবের নামটাই একটা ব্যাখ্যা। কেমন? বাবুল জাজরি আনি তাসাররুই ইলাল ফতোয়া, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যারা খুব দ্রুততা করে, কেন কয় মাখাফাতা জুলাল বা জেলাল, যে লাঞ্ছনার ভয়ে, হাইরে জিজ্ঞাসা করছে যদি না বলতে পারি, লোকে না জানি কি মনে করবে।
যদি উত্তরটা না দিতে পারি, লোকে না জানে আমাকে কি মনে করে, এরকমটা ভেবে উত্তর দেওয়ার জন্য তাড়াহুড়া করে। এই যে উত্তর দেওয়ার জন্য তাড়াহুড়া, ইজ্জত পাঞ্চার হয়ে যাওয়ার ভয়ে, এই সমস্ত দ্রুততার কারণে যে ক্ষতিটা হয়, সেই ক্ষতি সংক্রান্ত ভয় ভীতি প্রদর্শনমূলক তিনি একটা কিতাব লিখছেন, যে কি আল জাজরু আনিত তাসাররুই ফিল ফতোয়া ইলাল ফতোয়া মাখাফাতাজ জলাল, যে লাঞ্ছনার ভয়ে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যদি কেউ তাড়াহুড়া করে সেটার জন্য কি শাস্তি হওয়া দরকার, সেটার জন্য কি হুমকি ধুমকি আছে, এই মর্মে তিনি একটা কিতাব লিখছেন। আচ্ছা, ভালো কথা। এখানে এই কিতাবে তিনি দেখেন লিখেছেন যে কথাটা, কলা কল আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই কিতাবের এবারত তিনি তুলে ধরতেছেন কি, কল আল্লাহ তাবারক ওয়া তাআলা সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন। ও, আপনাদের তো স্ক্রিন শেয়ার করি নাই, স্ক্রিন শেয়ার করলে সবাই মোটামুটি স্ক্রিনে দেখতে পারতেন, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, কয়লা আল খতিব আল বাগদাদি রহিমাহুল্লাহ ফি বাবিল জাজরি আনি তাসাররুই ইলাল ফতোয়া মাখাফাতাজ জুলাল। দেখেছেন? সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি হজরত জি। আচ্ছা, জি। জি। কি খবর? রাকিবুল ইসলামের কাছে কাউকে যেন দেখা যাইতেছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। যে এখন দেখেন কি বলেছেন, ওই কিতাবের মধ্যে তিনি যেহেতু ফতোয়ার মানে সতর্কতামূলক ফতোয়ার ভীতি প্রদর্শনমূলক ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সতর্কতার সংক্রান্ত কথা লিখতেছেন, এই ক্ষেত্রে আল্লাহ তাআলার বক্তব্যগুলো আগে তুলে ধরতেছেন কি, সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, অর্থাৎ তোমাদের সাক্ষ্যগুলো লিখে রাখা হবে অচিরেই, ওয়া ইউসআলুন, এবং কিয়ামতের দিন সেগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কি বুঝলেন এই আয়াত থেকে? অর্থাৎ ফতোয়াটাও একটা সাক্ষ্য। আপনি যে লেখাটা লিখলেন, ফতোয়া দিলেন কোন একটা মাসালার বিষয়ে, হালাল অথবা হারাম, বৈধ অবৈধ, যেই মর্মেই দেন না কেন, যে ফতোয়াটা দিলেন আপনি ওই ফতোয়ার পক্ষে একটা সিগনেচারও দিবেন, তার মানে একটা সাক্ষ্য দিলেন। এই জন্য বলতেছেন দেখো, এগুলোও কিন্তু একটা সাক্ষ্য, এই সাক্ষ্যটা কিন্তু অবশ্যই লিখে রাখা হবে, তুমি কি কোন বিষয়ে সাক্ষ্যটা দিলে, আ- আমানতদারিত্বের সাথে সাক্ষ্যটা দিলে, নাকি খেয়ানত করেছো, সতর্কতার সাথে দিলে, নাকি মন চাহি মতো দিছো, এই ব্যাপারে কিন্তু এটা লিখে রাখা হবে সাতুকতাবু, এবং জিজ্ঞাসাবাদ করা হবে ইস আলুন কিয়ামতের দিন। এই আয়াতটা থেকে তিনি একটু ইশারা দিলেন যে এই ক্ষেত্রে ফতোয়া প্রদানের ক্ষেত্রে আমাদের কিন্তু সতর্ক থাকা উচিত, না হলে এটাও একটা সাক্ষ্য প্রদান, শাহাদাতনামা, এবং এটা সম্পর্কে কিন্তু আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন। সুতরাং সতর্কতার সাথে কাজ করা দরকার। এক। ২ নম্বর আয়াত নিয়ে আসছেন, লিয়াস আলা সাদিকিন আন সিদকিহিম, সত্যবাদীদেরকে তাদের সত্যতা সম্পর্কে জিজ্ঞেস করবেন। এটাও আমাদের এই ফতোয়ার সাথেও অ্যাডজাস্ট হয়, কথাটা ফতোয়ার সাথেও যায়। অর্থাৎ লিয়াস আলা সাদিকিনা আন সিদকিহিম, প্রত্যেক মুফতি সাহেবকে তার ফতোয়া সম্পর্কে জিজ্ঞেস করবে, সত্যবাদীদেরকে যেমন তার সত্যতা সম্পর্কে জিজ্ঞেস করবে, তাহলে মুফতি সাহেবকে তার ফতোয়া সম্পর্কে অবশ্যই কিন্তু জিজ্ঞেস আল্লাহ তাআলা করবেন। একই বিষয়ের তাহলে আয়াতগুলো, তার মানে সতর্ক থাকতে হবে, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। ওয়াকালা তাআলা ওয়ামা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ঠিক আছে? হ্যাঁ, এই তৃতীয় আরেকটি আয়াত, সেটাও আমাদের সতর্কতামূলক আয়াত। কেন? ওমা ইয়ালফিযু মিন কাউলিন, যে কথাটাই আমরা উচ্চারণ করি না কেন, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সেখানেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে কুদরতি ট্যাপ রেকর্ডার রয়ে গেছে। আমি যে লেখাটাই কাউকে দেই না কেন, যে ফতোয়াটাই দেই না কেন, যে মাসালাটাই কাউকে দেই না কেন, এটা কিন্তু আর কেউ না দেখলেও, যাকে দিচ্ছি সে হয়তো জানছে, সেও অস্বীকার করতে পারে বা আমি অস্বীকার করতে পারি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সব জায়গায় কিন্তু একটা কুদরতি ট্যাপ রেকর্ডার রয়ে গেছে। ইল্লা লাদাইহি রাকিব, রকিব মানে প্রহরী, রক্ষী। হুম, একজন কিন্তু রক্ষাকারী, হেফাজতকারী একজন রয়ে গেছে, এই কথাগুলোকে কি করতেছেন, রক্ষা করতেছেন। হ্যাঁ, প্রত্যেকটি সাউন্ড, ফুটপ্রিন্ট, প্রত্যেকটি সেন্টেন্সকে আল্লাহর পক্ষ থেকে গাইবী ভাবে এটাকে সংরক্ষণ করা হয়ে থাকে। তো এই কথাগুলো থেকে কি বোঝা যায়,
যা আমাদের আচরণবিধি, উচ্চারণবিধি, আমাদের আমানতদারিতা সবকিছু কিন্তু আমাদের জিজ্ঞাসার প্রশ্নের সম্মুখীন হব, জিজ্ঞাসা করা হবে। সুতরাং ফতোয়া সম্পর্কেও জিজ্ঞেস করা হবে, আমাদের সাক্ষ্যনামার সম্পর্কেও জিজ্ঞেস করা হবে, হ্যাঁ, আমাদের আচরণ উচ্চারণ সম্পর্কেও জিজ্ঞেস করা হবে। এই জন্য সতর্কতার সাথে একজন মুফতি সাহেবের তার ফতোয়া দেওয়া উচিত, খুবই সতর্কতার সাথে, সর্বোচ্চ। পারলে না দেওয়া ভালো। তবে কিতমানুল এলেমের ভয় যদি থাকে যে এলেম গোপন হয়ে যাইতেছে কিনা, তখন কিন্তু দেওয়া দিতে হবে। ওই যে আগেই কিন্তু আমি আলোচনা করেছি যে তিনটি সময় অবশ্যই একজন মুফতি সাহেবকে ফতোয়া দেওয়া জরুরি, বা একজন আলেমকে কেউ জিজ্ঞাসা করলে মাসালা বলাটা তিনটি সময় জরুরি। ঠিক আছে? একটা হলো ওই মাসালা সম্পর্কে অবশ্যই তার ফিলহাল জানা থাকতে হবে, এই মুহূর্তে তার জ্ঞান থাকতে হবে, অথবা কিছুক্ষণের মধ্যে সে জেনে বলে দিতে পারবে। ঠিক আছে? বিল ফেল বিল কৌয়া, দুটি শব্দ। অর্থাৎ এই মুহূর্তে তার জানা আছে মাসালাটি, অথবা পরিষ্কার জানা আছে, অথবা এই মাসালাটি এই মুহূর্তে তার জানা নেই, কিন্তু কিছুক্ষণ পরেই কিতাব মোতালা করে ঘেটে কারো কাছ থেকে তিনি জেনে বলে দিতে পারবেন। এটা হলো বিল কুওয়া, মানে বলে দেওয়ার যোগ্যতা আছে, জানার যোগ্যতা আছে তার। এমন যদি তার যোগ্যতা থাকে, তাহলে কিন্তু তার কাছে কেউ জিজ্ঞেস করলে অবশ্যই তাকে এই মাসলা বলে দিতে হবে। এক। ২ নম্বর শর্ত হলো, আহ, বলেছিলাম আমরা যে এমন যদি হয় তার এলাকায় তিনি ছাড়া আর কেউ নাই, সফর দূরত্ব পর্যন্ত সীমানার মধ্যে আর কেউ নাই, তাহলে সে অন্য কারোর কাছে তাকে দ্বারস্থ করে দিতে পারছেন না, হাওলা করে দিতে পারছেন না, বাধ্য হয়ে তাকেই ফতোয়া দিতে হবে। না হলে এই লোক আমল করবে কার কথা অনুযায়ী? এমন যদি হয় তাহলে তাকে ফতোয়া দিতে হবে, তাকে মাসলা দিতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু জানা রাখার বিষয়। ৩ নাম্বার হলো, যদি কোনো মাওয়ানে, বাধা না থাকে, যে এমন একটা মাসলা জিজ্ঞেস করছেন যে মাসলাটার উত্তর দিলে তার দিনই কোনো ফায়দা হবে না, বা এমন একটা কথা জিজ্ঞেস করছেন যেটার সাথে তার দিনের কোনো সম্পর্ক নাই, তাহলে এমন প্রশ্ন যদি করে তাহলে উত্তর দেওয়া জরুরি না। যদি প্রশ্নটি এমন না হয়, বরং দিনের সাথে সম্পর্কিত এবং তার সাথে উপকার আছে, আমারও উপকার আছে, হ্যাঁ, এমন যদি হয়, তাহলে কিন্তু অবশ্যই তাকে এই ফতোয়া দিতে হবে, এই মাসলার জবাব তাকে দিতে হবে, কারণ এখন তার কোনো মানে নাই। হ্যাঁ, এই তো। জি, আমার কথাগুলো কি বুঝতে পারছেন আপনারা? তাহলে আমরা জি। ফতোয়া দেওয়ার সম্পর্কে সতর্কবাণী পড়তেছি, কথা সত্য, কিন্তু সাথে সাথে এটাও আমাদের জানা থাকতে হবে, যে ফতোয়া কিন্তু সবসময় সতর্কতা বশত জীবনে আর দিলামই না, মাসলা জিজ্ঞেস করছি তাই বলবো না আমি উজু গোসলের মাসলা জিজ্ঞেসে তা বলবো না, এমন যদি না হয়। ঠিক আছে? এমন যেন না হয়। হ্যাঁ, কারণ আমি বললাম ৩টি শর্ত সাপেক্ষে তাকে অবশ্যই কি দিতে হবে? ফতোয়া দিতে হবে। মাসলা জিজ্ঞেস করলে জবাব দিতে হবে। এই ৩টির মধ্যে যদি আমি ক্রাইটেরিয়াতে না পড়ি, তাহলে এড়াইয়া যাওয়া উচিত। ওই প্রশ্ন অন্য কাউকে হাওয়ালা করে দেওয়া উচিত, অন্য কারো দ্বারস্থ করে দেওয়া উচিত। এখন করো না পরে, এখন করো না এটা পরে। ঠিক আছে? আচ্ছা, এটুকু বুঝলাম। এখন আসেন, এই ৩টি আয়াত উল্লেখ করার পরে খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ কি করতেছেন? ওয়াকানাতিস সাহাবাতু রিদওয়ানুল্লাহি আলাইহিম, এই আয়াতগুলোর উল্লেখ করার পরে তিনি কিন্তু কিসের আলোচনা করতেছেন? ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সতর্কীকরণ, এই আলোচনা। তো সতর্কীকরণ, তিনি কিতাবের নামটাও লিখছেন কি ভয়ঙ্কর নাম, যে কেউ লাঞ্ছনার ভয়ে যদি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে খুব দ্রুততা করে, তার জন্য কি জাজার হুমকি আছে। লাঞ্ছনার ভয়ে কেন? যে মাওলানা আব্দুর রাকিব সাহেব, রাকিবুল ইসলাম সাহেব, মাওলানা কারি, আন্তর্জাতিক কারি আব্দুল কাইয়ুম সাহেব, হ্যাঁ, আছে না, আসছেন, মোহাম্মদ ইমরান সাহেব, মুফতি ইমরান সাহেব, ফজলুর রহমান সাহেব, হাসান, কত মুফতি সাহেবরা যে পড়তেছেন মোটামুটি, এই বিশাল বিশাল মুফতি সাহেব, এখন সবাই এলাকার জানছে উনি হাফিজ মাওলানা মুফতি। এখন একটা মাসালা জিজ্ঞেস করছে, আপনিও চিন্তা করলেন শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞেস করছে, যদি উত্তরটা না দেই তাহলে কি আমার ইজ্জত থাকে? এই মনে করে বুঝেন আর না বুঝেন, জবাব আপনার কাছে রেডি আছে কি নাই দেখার দরকার নেই, মাইরা দিছেন এক জবাব। এই যে লাঞ্ছনার ভয়ে তারা হুরা করে জবাব দিতে যায়, এটার যে একটা অশনি সংকেত আছে, হুমকি আছে, ধুমকি আছে, এই মর্মে খতিবা বাগদাদী রহিমাহুল্লাহ এই কিতাব নামটাই দিয়েছেন, এটা এই অধ্যায়ের আলোচনা করেছেন এখানে। যে সেটার আলোচনা করতে যায় তিনি এই ৩টে আয়াত নিয়ে আসলেন সতর্ক করার জন্য, দেখো কি বলছো, কি জবাব দিচ্ছ। আমাদের প্রত্যেকটি জবাব কিন্তু একটা সাক্ষ্য, আর সাক্ষ্য প্রদান সম্পর্কে আল্লাহ তাআলা কিন্তু জিজ্ঞেস করবেন। আমাদের একজন সত্যবাদীকে তার সত্যতা সম্পর্কে যেমন জিজ্ঞেস করবেন, তেমনি ভাবে আমাদের ফতোয়া সম্পর্কেও কিন্তু একজন মুফতি সাহেবকে জিজ্ঞেস করবেন। দেখো, আমরা যেখানে যা বলি না কেন, যা মাসলা দেই না কেন, কেউ না জানলেও কিন্তু আল্লাহ জানে, কারণ সব জায়গায় আল্লাহর কুদরতি টেপ রেকর্ডার, কুদরতি ভিডিও ক্যামেরা সবকিছু রয়ে গেছে। হ্যাঁ, এইগুলো দিয়ে আমাদেরকে সতর্ক করলেন। এরপরে আসল কাহিনী বলতেছেন, ওয়াকানাতিস সাহাবাতু রিদওয়ানুল্লাহি আলাইহিম লা তাকাতু তুফতি ইল্লা ফিমা নাজালা। সাহাবা আজমাইন কি করেছেন? লা তাকাতু তুফতি, তারা কখনোই ফতোয়া দিতে আগ্রহী হতেন না। সাহাবা আজমাইন তারা পারতপক্ষে ফতোয়া না দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে ইল্লা মান নাজালা, যেই বিষয়ের মধ্যে সরাসরি আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয়ের হুকুম নাজিল হয়ে গেছে,
ওইটা তো আল্লাহ ফতোয়া দিয়ে দিছেন, ওটা শুধু প্রচার করে দিতেন। নিজের পক্ষ থেকে কোনো বিষয়ই তারা বলবার চেষ্টা করতেন না। শুধুমাত্র কোন বিষয়ে? যে বিষয়টা কোরআনে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, সেই বিষয়টি সাহাবাজমান কি করতেন? তাদের কাছে কেউ জিজ্ঞেস করলে তারা সেই বিষয়ে তথ্যটা দিয়ে দিতেন। কারণ ওই বিষয়ে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, তাহলে তার কোনো বলার কিছু থাকে না। কেন? সিকাতাম মিনহুম, কেন তাদের মধ্যে এই বিশ্বাসটা ছিল যে বিআন্নাল্লাহ তাআলা ইউওয়াফিকু ইনদা নুজুলিল হাদিসাতি লিল জওয়াবি আনহা। কেউ যদি কোনো আগন্তুক নতুন প্রশ্ন করে সাহাবাজমানের জমানায়, তারা অপেক্ষা করতেন যে আল্লাহ এবারে কোনো ব্যাপারে কোনো কোরআনের আয়াত নাজিল করে কিনা। কারণ ওদের সাহাবাজমানদের বিশ্বাস ছিল যে হইতে পারে আল্লাহ তাআলা এই বিষয়ে, যেহেতু একটা নতুন বিষয় জিজ্ঞেস করছে, আমাদের পক্ষ থেকে কোনো সমাধান দেওয়ার দরকার নাই। কারণ সাহাবাজমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে এই কাজটা করতেন, যে নিজের থেকে কোনো সমাধান দিতেন না, তারা অপেক্ষায় থাকতেন যে আল্লাহ তাআলা এই মর্মে কোনো আয়াত নাজিল করে কিনা। যদি আয়াতটা নাজিল করতো তো সরাসরি সমাধান হয়ে গেল। ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা দ্বারস্থ হইতেন। এই জন্য সাহাবাজমিন সর্বদাই চেষ্টা করেছেন ওই বিষয়টি, যে সরাসরি সেটার ব্যাপারে কোনো কোরআনের হুকুম পাওয়া যায় কিনা, অথবা সরাসরি নবীজির কোনো বক্তব্য স্পষ্ট পাওয়া যায় কিনা। এই দুইটিতে যদি কোনো বক্তব্য স্পষ্ট না পাওয়া যেত, তাহলে শাহবাজ আজমাইন সর্বোচ্চ চেষ্টা করতেন কোনো জবাব না দিতে। হ্যাঁ, কখনো কখনো ইজতেহাদ করেছেন কোনো কোনো সাহাবী। ওইখান থেকে কিন্তু এই ফিকহের, মাযহাবের এবং ইজতেহাদের দরজা খুলে গেছে। কেমন? ওই যে আপনারা জানেন, বনু মুস্তালিকের গোত্রের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, দুইজন এক গ্রুপকে পাঠাইছিলেন না? তাদেরকে বলে দিয়েছিলেন কি, যে সেখানে যে আসর নামাজ পড়তে, বনু মুস্তালিক গোত্রের কাছে আসর নামাজ পড়তে। তো দেখা গেল সেখানে যে একদল সাহাবী ভাগ হয়ে গেল, যে তারা বলতেছেন যে নবীজি যেহেতু বলছেন আসরের নামাজ কোথায় পড়তে, বনু মুস্তালিক গোত্রে যাই পড়তে, তো আমরা এখানে ওই ওই গোত্রে যাই পড়বো। অথচ রাস্তায় আসরের নামাজের রক্ত হয়ে গেছে, ওই গোত্রের কাছে যাইতে যেতে কি হয়ে যাবে, ওই গোত্রের কাছে পৌঁছতে পৌঁছতে আসরের নামাজ কাজা হয়ে যাবে। দেখেন, এজন্য যারা, যে সাহাবী ইজতেহাদ করলেন, উনি বলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ছিল যে আসরের নামাজ সেখানে পড়ার কথা, মূল মর্ম ছিল যেন আমরা তাড়াতাড়ি যাই। উনি নবীজির কথাটার ব্যাখ্যা করলেন, যেন তাড়াতাড়ি যাই। তো এর অর্থ নবীজি কাজা করতে বলছেন এমনটি না। আর আরেক দলের সাহাবী তারা ব্যাখ্যা করলো যে নবীজি যেহেতু বলছেন ওখানে যে আসর পড়তে, তাহলে ওইটাই অক্ত, কারণ নবীজি নিজে সাহাবী শরীয়ত, তাহলে আজকে আমাদের এই গ্রুপের জন্য ওইটাই হবে কি অক্ত। তো এই কথা মনে করে দুই সাহাবীর দুইটি দল দুই ভাবে আমল করছেন। পড়তেছে বন্ধ কিসের, গরম করছে নাকি? আচ্ছা, দুর্গন্ধ কিসের? পুরার গন্ধ পাওয়া যায় না? গন্ধ পাচ্ছ না? জি। তো সাহাব আজমাইন রসুল সাল্লাহ আসলামের সময়ই তারা ইজতেহাদ করেছেন। ঠিক আছে? তখন রসুল সাল্লাহ আসলাম সেই সাহাবীর বুকে হাত দিয়ে বলছিলেন, আল্লাহুম্মা ওয়াফাকাল্লাহ রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলার বহুত বড় এহসান, যে আল্লাহ তার রসুলকে, রসুলের দূতকে কি করছেন, হ্যাঁ, তৌফিক দিয়েছেন, এই বুঝটা দিয়েছেন, যে ইজতেহাদ করছিলেন তাকে ধন্যবাদ দিয়েছেন, কারণ তিনি নামাজ কাজা করে নাই। বাকি যে গ্রুপ নামাজ কাজা হইলেও নবীজির কথা তামিল করছেন, তাদেরকেও ধন্যবাদ দিয়েছেন, কারণ তারা নবীজির সুন্নতের উপরে ছিলেন, কথার উপরে ছিলেন, কেউ ভুল করে নাই। আচ্ছা, এখানে যে কথাটি বোঝাতে চাইলাম যে কখনো কখনো তারা নিজেরা ইজতেহাদ করছেন, কিন্তু খুবই সতর্কতার সাথে, তাও সেটা নবীজির জীবদ্দশাতে। ঠিক আছে? নবীজি থেকে একরার নিয়ে নিছেন, তখন এটা সাহাবা আজমাইনের আসার থাকে নাই, সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই একরার পাওয়া গেছে, এখন ওটাও হাদিস হয়ে গেছে। তার মানে ইজতেহাদটাও এক ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল, ইশারা ছিল। হ্যাঁ, আচ্ছা। তো কি বললেন? তো সাহাবা আজমাইন কখনো নিজের থেকে ফতোয়া দিতে আগ্রহী হতেন না, কারণ তাদের একটা বিশ্বাস ছিল যে এই বিষয়ে অবশ্যই কোনো জবাব আল্লাহর পক্ষ থেকে আসবে, এই অপেক্ষায় থাকতেন। তো তারা, হ্যাঁ, ওয়াকানা কুল্লু ওয়াহিদিম মিনহুম ইয়াওয়াদ্দু আন্না সাহিবাহু কাফাহুল ফতোয়া, কারণ তাদের প্রত্যেকেই কামনা করতো, কুল্লু ওয়াহিদিম মিনহুম ইয়াওয়াদ্দু, প্রত্যেকেই কামনা করতো, আশা করতো যে আন্না সাহিবাহু কাফাহুল ফতোয়া, প্রত্যেক সাহাবী মনে করতো যে আমার সঙ্গী যে সাহাবী আছে উনি ফতোয়া দেওয়ার অধিক যোগ্য, উনি ফতোয়া দেওয়ার জন্য যথেষ্ট, নিজেকে যথেষ্ট মনে করতেন না।
কিন্তু আমাদের হালতটা কি? আমি একদিন বলেছিলাম এই কথাটা কোন এক ক্লাসে, যে শুধু আপনার একটা রোগ হয়েছে দেখবেন, ডায়রিয়া বা আমাশা, এটা যদি 20 জনের সামনে হঠাৎ করে প্রকাশ করেন যে আজকে আমার ডায়রিয়া হয়েছে, তাহলে 20টা লোক থাকলে ডাক্তার হবে 40 জন সেখানে। প্রত্যেকেই কমপক্ষে 2টা করে ট্রিটমেন্ট দেবে আপনাকে, যে এটা খান ওটা খান এটা খান ওটা খান, মানে ডাক্তারের অভাব হবে না। ঠিক তেমনি ভাবে মাসলাও জিজ্ঞাবেন, কেউ যে কারো খালি কোনো জায়গায় মাসলাটা জিজ্ঞেস করলে হয়, ইমাম সাহেবদেরও এমন হালত, একেবারে মুখের থেকে মাসলা টেনে নিয়ে তাড়াতাড়ি বলে দেওয়ার জন্য খুব চেষ্টা, তাড়াহুড়া, খুবই চেষ্টা। এটা মনে করে না যে এটা আমি যোগ্য নয়, বরং আরেকজন বড় কাউকে জিজ্ঞেস করে পর আপনাকে জানাচ্ছি। একেবারে সুনিশ্চিত যদি জানা থাকে উজু গোসলের মাসলার মতো, 4 ফরজ 3 ফরজ এরকম তাইমুমের মাসলার মতো, এগুলো তো আর কাউরে জানাতে হয় না, এগুলো মক্তবের পড়া, এগুলো তো মুখের উপর বলে দিতে হয়, বা ওইগুলো বইয়ের দ্বারস্থ করে, "এই, এগুলো তো ওই বইয়েতেই পাওয়া যায়, এগুলো দেখে নিতে পারেন না?" এরকম করে একটু হাওলা করে দেওয়া, আচ্ছা নিজে থেকে বলে দেওয়া। কিন্তু যদি গবেষণামূলক কোনো ফতোয়া হয় এবং আপনার ওই বিষয়ে কোনো স্পষ্ট জ্ঞান না থাকে, তাহলে তৎক্ষণাৎ মুখের উপর না বলা, মনে হয় এমনটি হতে পারে এটাও না বলা, আমার ধারণা হচ্ছে যতটুকু এমনটি মনে হবে, এই ধারণা হচ্ছে মনে হচ্ছে এমনটি হবে, ইমাজিনেশন চলবে না এখানে। এখানে অকাট্য কথা লাগবে, ইমাজিনেশন চলবে না, মনে হতে পারে, ধরে নেই হইতে পারে এরকমটাই হবে, আমার যতটুকু ধারণা হয়। দেখেন কত রকম বক্তব্য আছে, কিন্তু এই ফতোয়ার মধ্যে এরকম বক্তব্য চলবে না। আশা করি কথাটা বুঝতে পারছেন। জি। সুম্মা আখরাজাল খতিবু বিসনদিহি ইলাল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন। অতঃপর খতিবে বাগদাদি তিনি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে আরেকটি কথা উল্লেখ করেন, ক্বালা লাকাদ রাআইতু সালাসা মিআতিম মিন আহলি বদরিন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 300, সালাসা মিয়া, 300 আহলে বদরকে দেখছি। বদরের সাহাবী ছিল 313 থেকে 315 মতান্তরে। এর মধ্যে 300 জন সাহাবীর তিনি সাক্ষাৎ পাইছেন। কে? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই 300 জন সাহাবীর ফতোয়া সংক্রান্ত তাদের মতামতটা কি, দেখেন কি বলে, যে মা মিনহুম মিন আহাদিন ইল্লা ওয়া হুয়া ইউহিব্বু আন ইয়াকফিয়াহু সাহিবুহুল ফাতওয়া। এই 300 জনের প্রত্যেকেই এমনটি আশা করতেন, মা মিনহুম মিন আহাদিন, তাদের কেউই এমন ছিল না, ইল্লা, তবে, তাদের প্রত্যেকেই এমন ছিল, ওয়া হুয়া ইউহিব্বু, যে তিনি আশা করতেন, আন ইয়াকফিয়াহু সাহিবুহুল আল ফতওয়া, যে তার সঙ্গী ফতোয়াটা দিক, তার সঙ্গী ফতোয়া দেওয়ার জন্য যোগ্য। তার মানে প্রত্যেকেই তার পাশের জনকে মনে করতেন তিনি ফতোয়া দেওয়ার জন্য যোগ্য, তিনি নিজেকে অযোগ্য মনে করতেন। এটা বদরি সাহাবীদের এত মাকাম এত মর্যাদা, অথচ তাদের মধ্যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কত সতর্কতা। ও আনিল ইমাম আর শাফি রহিমাল্লাহ, একইভাবে আরেকটি বক্তব্য, পরীক্ষায় কিন্তু এগুলো দিব আমি, যে তাহাইয়ুবুস সলফ, আমাদের সালফে সালেহিন সালাফে সালেহিনদের কিছু বক্তব্য উল্লেখ করেন, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সতর্কতামূলক কিছু বক্তব্য উল্লেখ করেন। অলরেডি কিন্তু আপনার ইমাম নবী রহমুল্লাহ বক্তব্য উল্লেখ করেছি, ইবনুল কাইয়িম জাওজি রহিমাহুল্লাহর বক্তব্য উল্লেখ করেছি, আজকে খতিবে বাগদাদি রহিমাহুল্লাহর বক্তব্য উল্লেখ হচ্ছে, এবং ইমাম শাফি রহিমাহুল্লাহর বক্তব্য এখন চলবে। ও আনিল ইমাম আর শাফি রহিমাহুল্লাহ, ইমাম শাফি রহিমাহুল্লাহ কি বলেন, দেখেন, ইমাম শাফি রহিমাহুল্লাহ ক্বালা মা রাআইতু আহাদান জামা আল্লাহু ফীহি মিন আলাতিল ফুতিয়া মা জামা ফি ইবনে উয়াইনাতা আসকাতা আনিল ফুতিয়া মিনহু। কি বললেন? এবারটা শুনেন, ভালো করে ধরবেন, ভালো করে ধরেন। ইমাম শাফি রহিমাল্লাহ বলেন, মা রাআইতু আহাদান, আমি এমন কোন ব্যক্তিকে দেখিনি, জামা আল্লাহু ফিহি মিন আলাতিল ফুতিয়া, ফতোয়া দেওয়ার যে যোগ্যতা, যে উপকরণ, অন্য কোন ব্যক্তির মধ্যে এই পরিমাণ জমা করছেন, এরকম যোগ্যতা আল্লাহ তাআলা অন্য কারোর মধ্যে জমা করছেন, সুফিয়ান ইবনে উয়াইনা ব্যতীত অন্য কাউকে আমি দেখিনি। অথচ সেই সুফিয়ান ইবনে উয়াইনা কেমন ছিলেন? মা জামা মা জামা ফি ইবনে ওয়াইনাতা, ইবনে ওয়াইনার মধ্যে যে যোগ্যতা, যে উপকরণাদি আল্লাহ তাআলা দিছিলেন, যোগ্যতা দিয়েছিলেন ফতোয়া দেওয়ার, এরকমটা অন্য কাউকে দেখি নাই এরকম যোগ্যতা সম্পন্ন। অথচ আসকাতা মিনাল ফুতিয়া মিনহু, ওনাকে দেখেছি ফতোয়া দেওয়ার পরে সবচেয়ে চুপ থাকতেন তিনি। যার ফতোয়া দেওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি, উনি ফতোয়া দেওয়ার পর সবচেয়ে চুপ থাকতেন বেশি। কি বুঝলেন? বাংলায় বলে, ইংরেজিতে বলে এন্টিপেসেস সাউন্ড মাস, খালি পাত্র বাজে বেশি, ভরা পাত্র বাজে না, খালি পাত্র বাজে বেশি। যার মধ্যে ফতোয়া দেওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি, উনি ফতোয়া দিতেন সবচেয়ে কম, চুপ থাকতেন বেশি। আর যারা আমরা ফতোয়া দেওয়ার জন্য লাফাই বেশি, আসলে অ্যাকচুয়ালি আমার ফতোয়া দেওয়ার যোগ্যতা জিরোর কোঠায়। এই কথাগুলো কি বুঝতে পারছেন? হ্যাঁ, কত চমৎকার কথা বলছেন। এবার একটা ধরে নেন, ইমামে শাফি রহিমাল্লাহ বলতেছেন, মা রাআইতু আহাদান, কাউকে দেখি নাই, জামা আল্লাহু ফীহি মিন আলাতিল ফুতিয়া, যার মধ্যে ফতোয়া দেওয়ার যোগ্যতা উপকরণাদি জমা করেছেন, একত্রিত করেছেন, এরকম কাউকে দেখি নাই, মা জামা ফি ইবনে ওয়াইনা, ইবনে ওয়াইনার মধ্যে যেই যোগ্যতা আল্লাহ জমা করেছিলেন, অর্থাৎ যেই যোগ্যতা আল্লাহ ইবনে ওয়াইনাকে দিয়েছিলেন, এমন যোগ্যতা সম্পন্ন অন্য কাউকে আমি দেখি নাই। অথচ আসকাতা মিনাল ফুতিয়া মিনহু, অথচ ওই ইবনে ওয়াইনাই সবচেয়ে বেশি ফতোয়া দেওয়া থেকে সবচেয়ে বেশি চুপ থাকতেন। তার মানে সবচেয়ে যোগ্য, সবচেয়ে বেশি কম ফতোয়া দিচ্ছেন। বাস্তব কথা হইলো,
রসুল সাল্লাহ সাল্লামের সর্বোচ্চ দীর্ঘদিনের সঙ্গী হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সবচেয়ে দীর্ঘদিনের সঙ্গীরা কি সবচেয়ে বেশি হাদিস জানার কথা না? বলেন কথা না। সবচেয়ে দীর্ঘদিনের সঙ্গী যারা তারাই সবচেয়ে বেশি হাদিস জানার কথা না? এটাই তো বাস্তব। কিন্তু সবচেয়ে কম হাদিস বর্ণনা করছেন আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে কম যারা হাদিস বয়ান করছেন, মানে দীর্ঘ সময় সহবত থাকা সত্ত্বেও এত অল্প সংখ্যক হাদিস বর্ণনাকারী হিসেবে যদি সময়ের সাথে কম্পেয়ার করি, তাহলে সময়ের হিসেবে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে কম হাদিস বয়ান করছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে কম হাদিস বয়ান করছেন সময় হিসেবে। হ্যাঁ, মুকসিরিনে হাদিসদের মধ্যে তাদের নাম নাই। যারা সবচেয়ে কম হাদিস বয়ান করছেন একটি দুইটি, তাদের বেশিরভাগ কি ছিল এরকম যে সহবতই পাইছেন এক দুই দিনের, ১ ঘন্টার সহবত পাইছেন, যার কারণে তার হাদিসই পাইছেন দুই একটা। এটার হিসাব বাদ। কিন্তু দীর্ঘ ২৩ বছরের সহবত যারা পাইলেন, সারা জিন্দিগির সঙ্গী যারা ছিলেন, অথচ তারা হাদিস রেওয়ায়াত করছেন ২০টা ৩০টা। ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সর্বসাকুল্যে ৩০০টা রেওয়ায়াত করছেন, ৩০০টা হাদিস। আর যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ৭,০০০ হাদিস, ৫,০০০ হাদিস। চিন্তা করছেন হিসাবটা? কেন? আসলে তাদের মধ্যে যে হাদিসের সংকলন কম ছিল, জানতেন কম, বিষয়টা এমন না। এজহার কম ছিল। এজন্য বড় মুফতি যা হয় তার এজহার কম হয়। কথাটা বুঝছেন? আব্দুল মালিক সাহেব তার ফতোয়া দিতেছেন কেমন? ঘন ঘন ফতোয়া দেন বুঝি? ওনার ছাত্ররা যে পরিমাণ ফতোয়া দিয়েছেন, উনি এই পরিমাণ ফতোয়া জীবনেও দেয় নাই। হ্যাঁ, এই কথাটা মনে রাখার জিনিস। সতর্কতা থাকা। তো যা হোক, ইমাম শাফি রহিমাল্লাহর বক্তব্যটি আমরা দেখতে পেলাম যে সুফিয়ান ইবনে উয়াইনা এত বড় ফকিহ হওয়া সত্ত্বেও, এত যোগ্য হওয়া সত্ত্বেও তিনি সবচেয়ে ফতোয়া দেওয়া থেকে চুপ থাকতেন। ইমাম শাফি রহিমাল্লাহ সম্পর্কে আপনারা এর আগেও অনেক কিছু শুনেছেন। ইমাম শাফি ১৯৬ হিজরিতে জন্ম, ২৫৬ হিজরিতে তার ইন্তেকাল, না ১৫০ হিজরিতে তার জন্ম। এরপরে ইন্তেকাল করেছেন কত, ২০৪ হিজরি, না কত, ১৫০ হিজরিতে জন্ম। আর ইন্তেকাল কত ইমাম শাফির? ইমাম শাফি ইন্তেকাল করেছেন ২০৪, ঠিক আছে, ২০৪ হিজরিতে ইন্তেকাল, ১৫০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন।